দেখো আজকে সকাল সকাল কেমন বৃষ্টি নেমে গেছে। ভোরের থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। উঠে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। উঠে মেয়ে বলছে খিদে পেয়ে গেছে, মা কী খাবো কী খাবো। আমি বলছি কী এত তাড়াতাড়ি কী করবো। তারপরে দেখলাম চলো একটু খিচুড়ি করা যাক। ঘরে ছিল চাল, গোবিন্দভোগের চাল। সেই চাল দিয়ে একটু খিচুড়ি করে নিলাম। তো প্রথমে আমি শর্টকাটে করেছি, প্রথমে একটু ভেজে নিয়েছি সব মশলা দিয়ে, তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপর এখন আজকে উল্টো উল্টো সব কাজ হয়ে গেছে। খাবারটা বসিয়ে দিয়ে তারপরে থালা বাসনটা মেজেছি, জানো অনেকটাই বেলা হয়ে গেছে। তার মধ্যে খালি উঠে খালি ঘরটা ঝাড় দিয়েছে, বাসি ঘরটা। তারপর জামাকাপড়টা ছেড়ে চেঞ্জ করে তারপরে খাবারটা বসিয়ে দিয়ে তারপরে থালা বাসন মেজেছি, জানো। তারপরে আর আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা। আর কাদের বাড়িতে জন্মাষ্টমী করছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার না খুব ইচ্ছে ছিল জন্মাষ্টমী করার, খালি একটু প্রবলেমের জন্য করতে পারলাম না। মনটা আমার এত খারাপ ছিল, মানে কি বলবো আর, খুব খারাপ ছিল। তারপরে দেখো মেয়েকে বললাম যে একটু পুজোটা দিয়ে দিতে, তা মেয়েটা পুজোটা দিয়েছে। আর কি বলবো, আমার ছর্দি বাড়িতেও গোপাল আছে, তো গোপালকে ভোগ দেয়। তো ফোন করেছিল যাওয়ার জন্য বলেছিল। তো বৃষ্টি হচ্ছিল কালকে, তো মানে এই সারাদিনই ধরো বৃষ্টি হয়েছে, ওর জন্য আর যায়নি। সেই বিকেল 6টার পরে গিয়ে বৃষ্টি কমেছে, ওর জন্য আর বাড়ির থেকে কোথাও বেরোয়নি। ভালোই লাগছিল না। দেখো মুখটা কেমন হয়ে রয়েছে, দেখেছ, মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, তারপরে দেখো করতে বরের সাথে গল্প করতে করতে তারপরে দিনটা কাটালাম, শুয়ে বসে কাটিয়ে। তারপরে দেখো আমার সব কিছু হয়ে গেল। দেখো আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। খিচুড়ি আর পাঁপড় ভাজা, ঠিক আছে। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে। তোমরা তো বুঝতেই পারছো কালারটা কত সুন্দর হয়েছিল। আর একটুও ফেলানো হয়নি, সবটা আমাদের হয়ে গেছে। অল্প করে করেছিলাম। এটা আবার সাথে আছে জিলিপি। আগের দিন একটু জিলিপি নিয়ে এসেছিলাম, সেই জিলিপি দিয়ে খাওয়া দাওয়া হলো। সে খাওয়া দাওয়ার পর একটু কাজ ছিল, সেই কাজটা করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দেখো রান্না করেছি উচ্ছে ভাজা আর মাছের তরকারি করেছি। কারণ পুজো তো করতে পারিনি, যার জন্য আর নিরামিষ করিনি, করেছে মাছ করেছে। বললামই তো মনটা এত খারাপ, কী বলবো আর। উচ্ছে ভাজাগুলো কি পুড়ে পুড়ে গেছে বলো তো। আমরা না এরকমভাবে খেতে খুব ভালোবাসি, উচ্ছে ভাজাটা খুব ভালো লাগে। তারপর দেখো আর খাওয়া দাওয়া আর ভালো লাগছিল না দেখে খাওয়া দাওয়াটা দেখায়নি, একদম রাতে চলে গেছে। রাতেও দেখো কি খাওয়া দাওয়া, আজকে রুটি করেছি আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর বড়মশাই তো খুব ভালো খায় গাজর দিয়ে আলু দিয়ে ভাজা, আমাদেরও ভালো লাগে। আমরা আবার কোথাও ঘুরতে গেলে এই গাজর আর আলু ভাজা ভেজে নিয়ে যায় খাওয়ার জন্য রুটি দিয়ে, খুব ভালো লাগে।